এবং মেয়র মহোদয়ের যে 3টা বেডরুম পাশাপাশি তার মাঝখানে বেডরুমটায় আগুন লেগেছিল, যেটা তার বড় মেয়ে ব্যবহার করত। আর ঘরে ছিলেন স্যারের আম্মা ছিলেন, আরও অন্যান্য কাজের মানুষ সবাই ছিলেন আর কি। 2-1 লোক ছিল বাসার সিকিউরিটি, ওরা পানির চিৎকার করতেছে, সাথে সাথে পানি টানি ব্যবস্থা করে। একটা রুমে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসবাবপত্র প্লাস এসি এবং ইলেকট্রনিক্স সামগ্রী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগুন লাগছে ঠিক, কিন্তু কিভাবে লাগছে এখন আমরা বলতে পারতেছি না। আর ফায়ার সার্ভিসের সবাই আসছে, ওনারা আইডেন্টিফাই করবে কিভাবে আগুন লাগছে। আর ঘরে ছিলেন স্যারের আম্মা ছিলেন, আরও অন্যান্য কাজের মানুষ সবাই ছিলেন আর কি। কীভাবে আগুন লাগছে আমরা এখনও বলতে পারতেছি না, ওনারা আইডেন্টিফাই করার পরে আমরা বলতে পারবো কীভাবে আগুন লাগছে। তো 8:30টার দিকে আমরা 8:15টার দিকে এখানে চলে আসি। আজকে আসার মুহূর্তেই দেখলাম এখানে ফায়ার সার্ভিসের গাড়ি, তাৎক্ষণিকভাবে ঢুকলাম, ঢুকে দেখি অনেক লোক, এবং জানতে পারলাম যে এখানে আগুন লেগেছিল। এবং মেয়র মহোদয়ের যে 3টা বেডরুম পাশাপাশি তার মাঝখানে বেডরুমটায় আগুন লেগেছিল, যেটা তার বড় মেয়ে ব্যবহার করত। তো আমি ব্যক্তিগতভাবে আসার পর দেখলাম যে আগুন মোটামুটি তাদের নিয়ন্ত্রণে আছে, এবং আগুনের সূত্রপাতটা কোত্থেকে এটা ফায়ার ব্রিগেডের কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তারা চেষ্টা করতেছে শনাক্তকরণের জন্য। তো আলহামদুলিল্লাহ এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তা আনুমানিক সেটা বলা যাচ্ছে না, তবে ক্ষয়ক্ষতি হয়েছে। ওনারা দেশে ব্যাক করলে, মাননীয় মেয়র মহোদয় দেশে ব্যাক করলে হয়তো বা জানা যাবে যে টোটাল ক্ষয়ক্ষতিটা কীরকম। তবে আল্লাহর অশেষ রহমত যেভাবে আগুন লেগেছিল, আর সেখানে শুধু কাপড়জাত দ্রব্যই ছিল, যে কারণে আগুনের বিস্তার আরও অনেক বেশি হতে পারত। ফায়ার ব্রিগেডের তৎপরতায় এবং এখানে যারা উপস্থিত ছিলেন তাদের তৎপরতায় আগুনটা খুবই অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গেছে বলেই আমার মনে হয় যে বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে এই বাসা রক্ষা পেয়েছে। আগুন যখন লেগেছে তাদের সবারই চিন্তাভাবনা ছিল কীভাবে আগে আগুন নিয়ন্ত্রণ করা যায়, তারপরে তাকে জানানো হয়েছে। এবং এটা যেহেতু একটা দুর্ঘটনা, এটা তো আমাদের সবাইকে মেনে নিতেই হবে। তবে দুর্ঘটনার কারণ জানতে পারা গেলে হয়তো পরবর্তী প্রতিকার নেওয়া যাবে, যে হয়তো এটা যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা থেকে যদি হয়ে যায়, তাহলে তার বাসার বৈদ্যুতিক এটা যে তার যেগুলো আছে সেগুলো হয়তো ভবিষ্যতে চেক করে উনি আবার নতুন করে পুনঃস্থাপন করবেন, অথবা অন্য যদি কোনো কারণ থাকে সেটাও হয়তো বা উনি আসার পর সিদ্ধান্ত নিয়ে শেষ ব্যবস্থা নেবেন। তবে উনি আমাদের যেটা বলেছেন, যেহেতু আগুন নিয়ন্ত্রণে আছেন, উনি আল্লাহর কাছে শুকরিয়া জানাইছেন। অনেক আগুন লেগেছে, আমি ওখানে ছিলাম বাসার অফিসে বসে, হঠাৎ দিকে ধোঁয়া, সাথে সাথে আমি দৌড় মাইরা আসলাম। আসার পরে দেখি 2-1 লোক ছিল বাসার সিকিউরিটি, ওরা পানির চিৎকার করতেছে, সাথে সাথে পানি টানি ব্যবস্থা করে মোটামুটি একটা কন্ট্রোল করেছি। এরপরে ফায়ার ব্রিগেড আসছেন, আইসা এখন পুরোপুরি চেক আপ করছেন, করার পরে ওনারা ডিসিশন দিবে। অনেক ক্ষতি হয়েছে, বিদ্যুৎ থেকে, বিদ্যুতের সার্কিট থেকে, অন্য কোনো তো সূত্রপাত বোঝা যাচ্ছে না। আমাদের সাধারণ জ্ঞানে বলতেছি বিদ্যুৎ থেকে। একটা রুমে, অন্যান্য রুমে আগুন ধরছিল, বাট সাথে সাথে কন্ট্রোল করার জন্য সবাই চেষ্টা করছে কন্ট্রোল। ফায়ার সার্ভিস তো মনে করো আগুন ধরার আধা ঘন্টা পরে নেবানোর পরে হয়তো ফায়ার ব্রিগেড যানজট ছিল, ঈদের মৌসুম তো রাস্তাঘাটে অনেক যানজটে পরে লেট করতে পারে। কারণটা বলেছি যে এটা তদন্ত সাপেক্ষে মেয়র মহোদয়ের অনুমতিক্রমে সেটা তদন্ত সাপেক্ষে কমিটি গঠন করা হলে সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ। আর একটা রুমে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসবাবপত্র প্লাস এসি এবং ইলেকট্রনিক্স সামগ্রী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কিছু ধারণা করছেন? না, প্রাথমিকভাবে আমরা এই মুহূর্তে কোনো ধারণা করছি না, কারণ তদন্ত করে তারপর বোঝা যাবে যে প্রকৃত কারণটা জানা যাবে।